Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের আজকের ভয়ের শিহরণ বইয়ের নতুন একটি ঘটনার সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আজকের এই ঘটনাটির শিরোনাম ভয়ানক পাতা খেলা। এই শিরোনামেই ভয়ের শিহরণ বইয়ে ঘটনাটি প্রকাশিত হয়েছিল। ঘটনাটি শুরু করার আগে একটি অনুরোধ করতে চাই হৃদয় আহমেদ ভাইকে, যিনি এই ঘটনাটি পাঠিয়েছিলেন আমাদেরকে। উনি যেন আমাদের সাথে যোগাযোগ করেন, কেননা যাদের ঘটনাগুলো এই বইয়ে আমরা প্রকাশ করেছিলাম তাদের প্রত্যেককে ভয়ের শিহরণ বইটি কুরিয়ার করে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করেছি। হৃদয় আহমেদ ভাইয়ের সাথে আমি যোগাযোগ করতে পারিনি, যার কারণে ওনাকে এই বইটি কুরিয়ার করে পাঠাতে পারিনি। আশা করছি আজকের এই ঘটনাটি প্রচারিত হওয়ার পর উনি আবার আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা যেন এই বইটি ওনার কাছে পাঠাতে পারি। আর ওনার কাছে আমরা পাঠাতে পারিনি, এই ব্যর্থতা আমাদের। এই জন্য আমি এবং আফনান দ্য হরর ওয়ার্ল্ড পরিবার আন্তরিকভাবে দুঃখিত। প্রিয় লিসেনার্স, ঘটনায় চলে যাব। এই ঘটনায় যাওয়ার আগে আমি দুটি তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, যেটি আমার নিজের দেখা। সেটি হচ্ছে সালটা 1998-99 সাল হবে আমার যতদূর মনে পড়ে। রাজবাড়ী জেলার মূলঘর ইউনিয়নের বাঘিয়া গ্রাম, যারা রাজবাড়ী জেলার বাসিন্দা তারা গ্রামটি চিনে থাকবেন। এটা সদর উপজেলার মধ্যেই। আমি আমার এক ছাত্র ভাইয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম এক বিকেলে। ওখানে একটা খেলার আয়োজন করা হয়েছিল। স্থানীয় ভাষায় এই আয়োজনটাকে সন্ন্যাসী চালান বলে। এটা এক ধরনের খেলা। বলা হয় ওখানে অনেক ধরনের জাদুর চর্চা হয়। আমি তো ছোট ছিলাম, অতটা বুঝতে পারি নাই। আর অসংখ্য লোকের সাথে আমিও সেখানে যাই। আমি গিয়ে দেখি একটি মানুষের মাথা বলতে মাথার যেই হাড় আর কি, হাড় বলতে আমাদের চামড়া বা মাংস ছাড়া যে মাথার খুলি যেটা হয় আর কি, ওইটা। আর হচ্ছে মানুষের শরীরের দুটো হাড়। এই জিনিসটা সামনে রেখে বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গিতে বিভিন্ন লোকজন লাফালাফি করছে, নাচানাচি করছে। এটাই নাকি সন্ন্যাসী চালান। কিছু সময় দেখার পর আমার মাথা ব্যথা শুরু হয়ে যায়। আমি আর ওখানে দাঁড়াতে পারিনি, আমি চলে আসছি। তবে আমার সেই ছাত্র ভাই অনেক অনুরোধ করেছিলেন যেন আরও কিছুক্ষণ দাঁড়িয়ে দেখি, কিন্তু আমি ওখানে আসলে দাঁড়িয়ে দেখতে পারিনি। আমার বিরক্তও লাগছিল আর ভালোও লাগছিল না, অসুস্থ লাগছিল, অসুস্থতা বোধ করছিলাম আমি। ওখানে নাকি অনেক ধরনের অদ্ভুত জিনিস দেখা যায় দাঁড়িয়ে থাকলে। তো আমি আর দাঁড়িয়ে থাকার আমার পক্ষে আসলে সম্ভব হয়নি, আমি চলে আসি। ওখানে অনেক ধরনের জাদুর চর্চা হয়, এটা আমি পরবর্তীতে জেনেছিলাম। আপনাদের এলাকাতেও হয়তোবা এই সন্ন্যাসী চালানের প্রচলন রয়েছে। এটা আমার নিজের দেখা আর কি। হয়তোবা অদ্ভুত টাইপের কোনো কিছু আমি দেখি নাই। আরও বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে হয়তোবা দেখা যেত, কিন্তু আমি দাঁড়িয়ে থাকতে পারি নাই। এটা হচ্ছে একটা তথ্য। আর একটা বিষয় হচ্ছে যে আপনারা আফ্রিকার কুম্ফু নৃত্য সম্পর্কে জানেন, যেটা নিয়ে এর আগেও আমরা ঘটনা প্রচার করেছি। এই ধরনের জিনিসগুলো পৃথিবীর বিভিন্ন জায়গায় রয়েছে। এরই এক ধরনের শাখা আমরা বলতে পারি পাতা খেলা, যেটা বাংলাদেশে বিভিন্ন জায়গায় হয়ে থাকে। এই পাতা খেলা নিয়েই আজকের ঘটনা। চলুন শুরু করি। হৃদয় আহমেদ ভাই যেভাবে পাঠিয়েছেন এবং আমরা যেভাবে প্রকাশ করেছি সেভাবে উপস্থাপন করব। বলছেন হৃদয় আহমেদ ভাই, আজ আমি যে ঘটনাটি বলবো এই ঘটনাটি আমার আপন ছোট ভাই সংগ্রহ করেছে আমার বাবার চাচা, মানে আমার দাদার কাছ থেকে। দাদার নাম সিরাজ মিয়া, বয়স 104 বছর, এখনো মোটামুটি সুস্থ, লাঠি ভর দিয়ে হাঁটেন। ঘটনার স্থান চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার দ্বাদশগ্রাম ইউনিয়নের চারিয়ানি গ্রামে। ঘটনার সালটি ছিল 1963। যে গ্রামের ঘটনা বলছি সে গ্রাম হচ্ছে সিরাজ দাদার শ্বশুর বাড়ি। এই ঘটনার অর্ধেক সাক্ষী তিনি নিজে, আর বাকিটি তিনি পরে শুনেছেন। তখন গ্রীষ্মকাল চলছে।
দাদা দাদিকে নিয়ে তার শ্বশুরবাড়ি বেড়াতে যান। তিনি যেদিন বেড়াতে যান সেদিন ছিল শনিবার। দাদা শ্বশুরবাড়িতে গিয়ে বিকালে একটু ঘুরতে বেরিয়েছেন, দোকানে যাবেন চা খেতে। দোকানে আরও কিছু লোক ছিল, তাদের সাথে চা খাচ্ছেন আর আড্ডা দিচ্ছেন। তখন একজন বলে ওঠে, ভাই, আগামী মঙ্গলবার আমাদের গ্রামে একটা খেলার আয়োজন আছে, আপনি যদি চান আমরা আপনাকে নিয়ে যাব, খেলা উপভোগ করবেন। আর যিনি এই কথা বলছেন তিনি সম্পর্কে আবার দাদার চাচাতো শ্যালক হন, তার নাম হচ্ছে আবুল মিয়া। দাদা বলেন, কি খেলা? আবুল বলেন, সেটা এখন বলা যাবে না, তবে আশা করি আপনার খুব ভালো লাগবে। দাদা না করতে পারেন না, তিনি রাজি হয়ে যান। তো দেখতে দেখতে চলে আসে মঙ্গলবার। ওই দিন দাদা দুপুরে খাওয়া শেষ করে বিশ্রাম নিচ্ছিলেন। বিকেল 3টার সময় আবুল এসে দাদাকে ডাক দেন, বলে, ভাই চলেন, খেলা শুরু হয়ে যাবে। তো দাদা ওঠেন এবং মাঠে চলে যান। দাদা মাঠে গিয়ে দেখলেন যে মাঠের মাঝখানে বিশাল বৃত্তের মতো করে একটি দাগ দেয়া আছে এবং বৃত্তের মাঝখানে একটি সোজা দাগ দেয়া আছে, বৃত্তের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত। মানে বৃত্তটাকে 2 ভাগে ভাগ করেছে মাঝখানে দাগ দিয়ে। দাদা বুঝতে পারলেন না জিনিসটা কি, এটা কিসের মাঠ। দাদা আবুল মিয়াকে জিজ্ঞেস করলেন, এটা কি খেলার মাঠ রে? তখন আবুল মিয়া দাদাকে সব বিস্তারিত বলেন। আবুল মিয়া বলেন যে এই খেলার নাম পাতা খেলা, আর এই খেলায় অংশগ্রহণ করে মূলত যারা জাদুবিদ্যা করে তারা। বিভিন্ন জায়গা থেকে জাদুকররা আসে এবং এই খেলায় অংশ নেয়। এই যে বৃত্তটা দেখতে পাচ্ছেন 2 ভাগে ভাগ করা, এই 2 ভাগে 2 জন জাদুকর থাকে এবং তারা ডান হাতের তালু মাটিতে রাখে আর মন্ত্র পড়া শুরু করে। তাদের লক্ষ্য হচ্ছে মন্ত্রের মাধ্যমে এক জাদুকরকে আরেক জাদুকরের কাছে নিয়ে আসা, মানে মাঝখানে যে দাগ দেয়া আছে সেই দাগ পার করে নিজের কাছে নিয়ে আসা। দুজনেই চেষ্টা করতে থাকে। যার মন্ত্রের ক্ষমতা বেশি সে বিজয়ী হয়, আর বুঝে নয় বিশাল অঙ্কের টাকা, অর্থাৎ উপহার। মূলত তারা খেলার আগে দুজনে নির্দিষ্ট কিছু টাকা জমা দেয় এবং যে বিজয়ী হয় সে টাকাটা নিয়ে যায়। তখন দাদা বলে ওঠে, আরে এটা তো সম্পূর্ণ হারাম খেলা, কুফুরি, জাদু। আবুল মিয়া বলে, এই খেলায় সবাই অংশ নিতে পারে না বা নেয় না, শুধু জাদুকররাই অংশ নেয়। দেখতে দেখতে মাঠের চারপাশে অনেক মানুষ জড়ো হয় খেলা দেখার জন্য। অনেক জাদুকর আসে সেখানে। এই জাদুকরদের মধ্যে একজন জাদুকর ছিল দাদার শ্বশুরবাড়ির পাশের বাড়ির, তার নাম জয়নাল। তিনি জনা পাগলা নামে পরিচিত ছিলেন। খুব বড় মানের একজন জাদুকর। যত জাদুকরই আসে এই জয়নাল জাদুকরের সাথে কেউ পেরে ওঠে না। খেলা শুরু হয়। প্রথমে 3 জন জাদুকর সেই জয়নাল জাদুকরের কাছে পরাজিত হয়। মানুষ করতালি দিয়ে উৎসাহিত করছে এবং জয়নাল জাদুকর টাকাও পাচ্ছিলেন। সে তো খুব আনন্দিত। হঠাৎ একজন তান্ত্রিক টাইপের লোক আসে এবং জয়নাল কবিরাজের সাথে খেলবে বলে জানায়। জয়নাল কবিরাজ তো খেলার জন্য রাজি। শুরু হয় খেলা। যখনই জয়নাল মিয়া মাটিতে হাত রেখে মন্ত্র পড়া শুরু করেছেন, তখনই মনে হলো জয়নাল মিয়াকে কেউ রশি বেঁধে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে। জয়নাল মিয়া যতই নিজেকে আটকানোর চেষ্টা করছেন, কিন্তু তিনি পারছেন না। একসময় দাগ পার হয়ে যায়। জয়নাল মিয়া হেরে যান। তিনি উপুর হয়ে পড়েছিলেন, উঠতে পারছিলেন না। তাকে যখন ধরে উঠায়, সবাই দেখে তার বুকের অনেক জায়গায় ছিলে গেছে। এটাই হলো জয়নাল মিয়ার জীবনের প্রথম হার। জয়নাল মিয়াকে ওই তান্ত্রিক বলে, কি জয়নাল মিয়া, তোমার তো বেশ নাম ডাক, তুমি তো বেশ বড়াই করো, তোমার সাথে কেউ পেরে ওঠে না, এখন বলো কেমন লাগে? সামনের মাসে আমি আবার আসবো এই খেলায়, পারলে আমাকে হারাও তো দেখি। এই কথাগুলা জয়নাল মিয়ার শরীরে বিষের মতো লাগতে থাকে। তেমন কিছু না বলে জয়নাল মিয়াকে নিয়ে কিছু মানুষ তার বাড়িতে নিয়ে যায়। খেলা সেদিনকার মতো বন্ধ করে দেয়া হয়। সবাই যার যার মতো বাড়িতে চলে যায়। সিরাজ দাদা এতটুকু দেখেন এবং কিছুদিন পর দাদা শ্বশুরবাড়ি থেকে চলেও আসেন। প্রায় 3 মাস পর দাদা আবার তার শ্বশুরবাড়িতে যান একটা কাজে। দাদা শ্বশুরবাড়িতে যাওয়ার পর বিকেলে দোকানে চা খেতে যান। তখন দেখা হয় সেই আবুল মিয়ার সাথে। আর আবুল মিয়া দাদাকে বলেন যে আপনি চলে যাওয়ার পর এই গ্রামে ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। দাদা জানতে চান কি ভয়ানক ঘটনা।
তখন আবুল মিয়া সেই ঘটনাটি বলতে থাকে। আবুল মিয়া বলেন, সেদিন খেলায় জয়নাল মিয়া হারার পর যখন তাকে বাড়িতে নিয়ে আসে তখন জয়নাল মিয়া 2-3 দিন জ্বরে ভোগেন। তারপর তিনি সুস্থ হন, কিন্তু জয়নাল মিয়ার মনের ভেতরে সেই তান্ত্রিকের বলা কথাগুলো ঘুরপাক খাচ্ছে, আর প্রচন্ড রাগে উনি ফুঁসছিলেন। এখন পর্যন্ত কেউ তাকে হারাতে পারেনি, আর সেই লোক তাকে হারিয়েছে, তাও এত জঘন্যভাবে। এটা তিনি কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। তিনি প্রতিজ্ঞা করেন যেভাবেই হোক সামনের খেলায় ওই তান্ত্রিককে তার হারাতেই হবে। জয়নাল মিয়ার বয়স ছিল মিডিয়াম, সুঠামদেহী মানুষ, রাগ ছিল বেশি। এ পর্যন্ত বহু জিনকে তিনি বন্দী করেছেন বা হত্যা করেছেন, তবে মানুষের তেমন কোনো ক্ষতি উনি করতেন না। মানুষ যেত তার কাছে বিভিন্ন সমস্যা নিয়ে চেষ্টা করতেন সমস্যার সমাধান করার জন্য, তবে ক্ষতির জন্য কেউ আসলে তিনি এই কাজগুলো সাধারণত করতেন না। এর মধ্যে হঠাৎ একদিন জয়নাল মিয়া খুব ভোরে কোথায় যেন চলে যান। তার স্ত্রী তাকে বিছানায় না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। সকালে মানুষের কাছে বলেন যে জয়নাল মিয়াকে তারা দেখেছে কিনা। সবাই বলে, না তো, আমরা তো তাকে দেখিনি। ঠিক মাগরিবের পরে জয়নাল মিয়া ঘরে ফেরে। তার হাতে লাল কাপড়ে মোড়ানো কি যেন ছিল, সেটা তার স্ত্রী দেখেন নাই। জয়নাল মিয়াকে খুব খুশি লাগছিল। এর মধ্যে জয়নাল মিয়া ঘর থেকে আর বের হন না, কারোর সাথে তেমন কথা বলেন না। দিন গড়িয়ে চলে আসে সেই খেলার তারিখ। জয়নাল মিয়াও জানিয়ে দেন তিনি খেলার জন্য প্রস্তুত। কোনো এক মঙ্গলবারে খেলার তারিখ। জয়নাল মিয়া চলে যান মাঠে। সেদিন অনেক মানুষ ছিল, ওই তান্ত্রিকও ছিল। খেলা শুরু হওয়ার আগে ওই তান্ত্রিক জয়নাল মিয়াকে বলেন, কি জয়নাল মিয়া, আজকে পারবে তো, নাকি লেজ গুটিয়ে পালাবে? জয়নাল মিয়া একথা শুনে মুচকি হাসেন, বলেন, খেলা শুরু তো হোক, তারপর দেখা যাবে। খেলা শুরু হয়। দুজন মাটিতে হাত রাখে এবং মন্ত্র পড়া শুরু করে। 5 থেকে 10 মিনিট পরে হঠাৎ সবাই দেখতে পায় কে যেন ওই তান্ত্রিকের হাত ধরে হ্যাচকা টান দেয়, টেনে হিচড়ে নিয়ে আসতে থাকে। তান্ত্রিক অনেক চেষ্টা করছে নিজেকে আটকানোর জন্য, কিন্তু পারছে না। এদিকে জয়নাল মিয়া মুচকি মুচকি হাসছিলেন। হঠাৎ তান্ত্রিক দাগের 2 হাত কাছে এসে থেমে যায়। তারপর মন্ত্র পড়তে থাকে। তান্ত্রিক তার বাম হাত দিয়ে কোমর থেকে একটি ছোট বোতল বের করে এবং বোতল থেকে পানি তার নিজের শরীরে ছিটিয়ে দেয়। এখন আর জয়নাল মিয়া তার সামনে যেতে পারছে না। জয়নাল মিয়া তার বাম হাতে কামড় মেরে রক্ত বের করে ফেলে। কয়েক ফোঁটা রক্ত মাটিতে রাখা ডান হাতে ফেলে। 2 থেকে 3 মিনিটের মধ্যে মনে হচ্ছে পরিবেশটা বদলে যাচ্ছে। প্রচন্ড বাতাস বইতে থাকে আশেপাশে, মাঠে থাকা সব ধুলো উঠতে থাকে। মুহূর্তের মধ্যে সেই ধুলো থেকে একটি কুণ্ডলী তৈরি হয়। কুণ্ডলীটা ঘুরতে ঘুরতে তান্ত্রিকের কাছে যায়। ওই তান্ত্রিককে হ্যাচকা টান মেরে দাগ পার করে আরো 10 থেকে 12 হাত ছিটকে নিয়ে ফেলে দেয় বাইরে। ধীরে ধীরে সব স্বাভাবিক হয়ে যায়। তান্ত্রিকের চোখগুলো বড় বড় হয়ে যায়, মুখ দিয়ে রক্ত ঝরতে থাকে। উপস্থিত সবাই ভয় পেয়ে যায়। কিছু লোক তান্ত্রিককে ধরে ওঠায়। তখন তান্ত্রিক জয়নাল মিয়াকে বলে, জয়নাল, আমি ভাবতেও পারিনি তুমি এত বড় কিছু নিয়ে আসবে। তবে আমার মনে হয় যেটাকে তুমি নিয়ে আসছো সেটা সামলানোর লোক তুমি না। সামনে রাখতে পারবে তো? এটাকে এনে অনেক বড় ভুল করলা জয়নাল মিয়া, এর খেসারত তোমাকে দিতে হবে। জয়নাল মিয়া হাসতে থাকে, বলে, তোর বড় কথা এখন কোথায় গেল রে? আমি চাইলে তোকে এখানেই মেরে ফেলতে পারতাম, কিন্তু করলাম না। এখন কথা না বাড়িয়ে এখান থেকে চলে যা, যা ভাগ। ওই দিনকার মতো খেলা এখানেই শেষ। অনেকেই জয়নাল মিয়াকে জিজ্ঞেস করে, কি জয়নাল মিয়া, কিভাবে জিতলে আজকে? জয়নাল মিয়া মুচকি হেসে বলেন, আরে ভাই, সেটা পরে বলবো। এরপর তিনি বাড়িতে চলে আসেন। কয়েকদিন যাওয়ার পরে জয়নাল মিয়া রাতে স্বপ্নে দেখেন কালো লোমশ কেউ তাকে বলছে, তোর সময় ঘনিয়ে এসেছে, মরার জন্য তৈরি হ। প্রায় তিনি এই স্বপ্ন দেখতেন। এতে তিনি তেমন কিছু মনে করতেন না, ভাবলেন দুষ্টু জিনের কাজ, কারণ বিভিন্ন সময় তো অনেক জিনকে উনি বন্দী করেছেন, হত্যা করেছেন, এগুলো তেমন কিছু না। আস্তে আস্তে একই স্বপ্ন উনি বারবার দেখতে থাকেন। তিনি মন্ত্র পড়ে বাড়িঘর বন্ধ করেন, তাতেও কিছু হয় না। রাত্রে ঘুমানোর সময় তার মন্ত্র পড়েই ঘুমাতে হয়, তাতেও কিছু হয় না। এক সময় তার ঘুমানোটাই কষ্ট হয়ে যায়। দিনে বা রাতে যখনই ঘুমাতে যায় একই স্বপ্ন দেখে। তার নিজের জানা যত রিচুয়াল আছে সব করে, কিন্তু কিছুতেই কিছু হয় না।
এক সময় তিনি চলে যান তার ওস্তাদের কাছে, গিয়ে শুনতে পান 2 দিন আগে তিনি মারা গেছেন, তার লাশটা গাছে ঝোলানো ছিল। জয়নাল মিয়া তো অবাক হন, মাত্র কয়েকদিন আগেও ওস্তাদের কাছে উনি এসেছেন। উপায় না পেয়ে তিনি চলে আসেন। এবার শুরু হয় তার সাথে ভয়ানক ঘটনা। তিনি রাতে ঘুমালে কেউ তার গলা টিপে ধরে, হঠাৎ করে তার ঘুম ভেঙে যায় আর দেখেন তার পুরো শরীর ঘামে ভিজে গেছে। দিন দিন অসুস্থ হতে থাকেন। উপায় না পেয়ে তার পরিবার ভালো হুজুর খোঁজা শুরু করেন। কয়েকজন হুজুর আসেন, কিন্তু তারা ব্যর্থ হন। জয়নাল মিয়া বাড়ি থেকে বের হওয়া বন্ধ করে দেন। আর প্রতি রাতে তার শরীর ব্যথা করত। তিনি অনেক জোরে চিৎকার দিতেন। তিনি এতটা শুকিয়ে যান যে মনে হচ্ছে তার হাড়গুলো গোনা যাবে। এদিকে তার পরিবার হুজুর তো খুঁজছেনই। একজন ভালো হুজুর পেয়েও যান। হুজুরের বাড়ি চট্টগ্রামে। তিনি একজন পীর সাহেব, তার একটি মাদ্রাসা রয়েছে। হুজুরের অনুগত অনেক জিন আছে। হুজুরের খবর পেয়ে জয়নাল মিয়ার পরিবার ছুটে যান সেখানে। জয়নাল মিয়ার এক ভাই হুজুরের সাথে দেখা করেন এবং সব বিস্তারিত বলেন। হুজুরকে অনুরোধ করেন তার সাথে যাওয়ার জন্য। হুজুর প্রথমে রাজি হন না, পরে অনেক অনুরোধ করার পর হুজুর রাজি হন। হুজুর জয়নাল মিয়ার পরিবারকে বলেন, আপনারা এখন চলে যান, আগামী শুক্রবারে আমি আপনাদের বাড়িতে যাব। এই কাজগুলো এখানে বসে হবে না, ওখানেই যেতে হবে। এরপর তারা চলে আসেন। শুক্রবার ঠিক বিকেলে আসরের নামাজের পর হুজুর সেই বাড়িতে আসেন। যখন ওই বাড়িতে পা দেন তখনই হুজুর বলেন, এই কাজ আমি করব না। এই কাজ এমন, আগে জানলে আমি আসতামই না। কিছুটা বুঝতে পেরেছিলাম, তারপরও মানবিক কারণে আমি এসেছি। জয়নাল মিয়ার পরিবার বলেন, হুজুর কেন করবেন না, একটু দয়া করেন, মানুষটা অনেক কষ্টে আছে, আর কিছুদিন গেলে হয়তো মারাই যাবে। তখন হুজুর বলেন, এই জয়নাল মিয়া ভয়ানক কালো জাদু করত, কুফরি করত, যা ইসলামের সম্পূর্ণ হারাম। আমি মনে করি এটাই তার শাস্তি। সাধারণ মানুষ হলে আমি অবশ্যই আমার সর্বোচ্চটা দিয়ে নিজের জীবন ঝুঁকিতে ফেলে হলেও চিকিৎসা করতাম। ইনি তো একজন জাদুকর, এটা তো আমি আগে বুঝতে পারি নাই। আমি এখন পারবো না, আমাকে ক্ষমা করবেন, আমি চলে যাব। হুজুর যখন চলে যেতে চাইলেন তখন জয়নাল মিয়ার পরিবার হুজুরের হাতে পায়ে ধরে কান্নাকাটি শুরু করেন। ওই এলাকার আরো মানুষ সবাই হুজুরের কাছে অনুরোধ করেন। একটা পর্যায়ে হুজুর রাজি হন, বলেন, ঠিক আছে, আমি যতটুকু সম্ভব চেষ্টা করব, আল্লাহ তাআলা ভালো জানেন কতটুকু কি করতে পারবো। মাগরিবের পরে হুজুর রুকিয়া শুরু করেন। হুজুর বলেন, আপনাদের মসজিদের হুজুর ও মুয়াজ্জিন সাহেবকে নিয়ে আসেন, আমার সাথে তাদের থাকতে হবে। তখন তাই করা হয়। হুজুর বলেন, জয়নাল মিয়াকে একটি রুমে নিয়ে আসেন। রুমে কোনো আলো থাকবে না, সেখানে শুধু আমি, ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব থাকবো জয়নাল মিয়ার সাথে, আর বাকি সবাই অন্য ঘরে ঢোকেন। আমি না বলা পর্যন্ত কেউ বের হবেন না। শুরু হয় রুকিয়া। হুজুর তার সাথে থাকা তসবিহ হাতে নেন। হুজুরের সাথে থাকা ভালো জিনদের ডাকতে থাকেন। কিছু সময় পর প্রচন্ড বাতাস শুরু হয়। কিছুক্ষণ পর হঠাৎ কেউ এসে আধো অন্ধকারে হুজুরকে সালাম দেন। হুজুর সালামের উত্তর দেন আর বলেন, আপনারা কয়জন আছেন এখানে? তারা বলেন, হুজুর আমরা 4 জন আছি। হুজুর বলেন, দেখেন তো এই লোকটার সমস্যা কি? তখন ওই 4 জন জিনেদের মধ্যে থেকে একজন বলে ওঠেন, হুজুর এই লোকটির উপর ভয়ানক এক জিন বিচরণ করেছে, আর এই সমস্যার কারণ সে নিজেই ভয়ানক এক জিন নিয়ে এসেছে। সে তার খেলায় জেতার জন্য এই জিন নিয়ে আসে, আর সেই জিন বন্দি জিন ছিল। তাকে দিয়ে অনেক কাজ করানো হতো, সে এখন মুক্ত হয়ে গেছে, আর জয়নাল মিয়াকে সেইভাবে কষ্ট দিয়েই মারবে। তখন হুজুর বলেন, আপনারা কি তাকে ধরে নিয়ে আসতে পারবেন? তখন ওই জিনদের থেকে একজন বলেন, হুজুর ওই জিনটা অনেক শক্তিশালী এবং কালো জাদুতে পারদর্শী। আমরা এভাবে 4 জন গেলে আমাদের মৃত্যুর সম্ভাবনা প্রবল। আমাদের আরও সদস্য লাগবে, কিন্তু এর জন্য আমাদের সর্দারের অনুমতি লাগবে। সর্দারের অনুমতি পেলেই আমরা তাকে ধরার অভিযান শুরু করতে পারবো। হুজুর বলেন, ঠিক আছে, আপনাদের সাথে আরও সদস্য নিয়ে যান, যে করেই হোক ওই দুষ্টু জিনকে ধরে নিয়ে আসেন। তখন একজন জিন বলে, হুজুর আমাদেরকে একটু সময় দেন, আমরা এখনই আমাদের সর্দারের কাছে যাব এবং সর্দারের কাছ থেকে অনুমতি নিয়ে আরও সদস্য নিয়ে যাব। তখন হুজুর বলেন, ঠিক আছে তাই করেন। এরপর ওই জিনগুলো ওই সময়ের মতো চলে যায়। অল্প সময় পরেই একজন জিন এসে হুজুরকে সালাম দেন এবং বলেন, হুজুর আমাদের সর্দার সদস্য দিতে রাজি হয়েছেন, আমাদের 20 জনকে দায়িত্ব দিয়েছেন সেই খারাপ জিনটিকে ধরে আনার জন্য। হুজুর আমরা যাচ্ছি, আপনারা এশার নামাজ পড়ে জিকির ও দোয়া করতে থাকেন যেন এই কাজে আল্লাহ তাআলা আমাদেরকে সফলতা দান করেন।
আর যখন কোনো সমস্যা বোধ করবেন, জিকির এবং দোয়ার পরিমাণটা বাড়িয়ে দেবেন, আরো শব্দ করে জিকির করতে থাকবেন। এই বলে জিনটা চলে যায়। ওই বাড়িতে সবাই জিকির করতে থাকে, এশার আজান হয়, সবাই নামাজ পড়ে দোয়া করতে থাকে, কেউ জিকির করছে। হঠাৎ করে কেন জানি মনে হলো বাইরে প্রচন্ড বাতাস বইছে আর ধস্তাধস্তির শব্দ শোনা যাচ্ছে, ভয়ানক চিৎকার শোনা যাচ্ছে। সবাই এবার জোরে জোরে জিকির করতে থাকে। হঠাৎ কেউ এসে হুজুরকে সালাম দেয়, বলে, হুজুর, আমরা সেই জিনকে ধরে নিয়ে এসেছি। তখন হুজুর পানিতে সূরা পড়ে একটি বৃত্ত আঁকেন এবং বলেন, ওই জিনটাকে এখানে বসিয়ে দিন, সে আর যেতে পারবে না এখান থেকে। তখন ভালো জিনেরা ওই খারাপ জিনটিকে ধরে সেই বৃত্তে বসিয়ে দেয়। অন্য লোকেরা কিন্তু এগুলো দেখছিল না যে কি হচ্ছে। হুজুর শুধু বলছিলেন, কিছু কথা শোনা যাচ্ছে, এর মধ্যে এসব হচ্ছে। হুজুর ওই পিশাচ জিনটিকে বলে, কে তুই? জিনটি বলে, আমার নাম ড্যানি, আমি একজন খ্রিস্টান জিনদের পাদ্রী। তোরা আমাকে জোর করে এখানে নিয়ে এসেছিস, আমি তোদের কাউকে ছাড়বো না, আমাকে ছেড়ে দে। হুজুর বলেন, আচ্ছা বলতো তুই কেন একে মারতে চাস? তুই তো এই লোকটার অনেক ক্ষতি করেছিস, তুই তো এখন মুক্ত, একে ছেড়ে দে। তখন জিনটি বলে, হ্যাঁ আমি মুক্ত, কিন্তু আমার কি অন্যায় ছিল? আমাকে 7 বছর বিনা অপরাধে আটকে রেখেছে, নিজেদের কাজের জন্য আমাকে জোর করে আটকে রেখেছে, আমাকে দিয়ে অনেক খারাপ কাজ করিয়েছে। আমি একজন পাদ্রী হওয়ার পরেও এই ধরনের খারাপ কাজ করতে বাধ্য হয়েছি। আমি অনেকবার বলেছি আমাকে ছেড়ে দিতে, আমি আমার রাজ্যে চলে যাব, আমার অনুগত জিনদেরকে ধর্মের কথা শোনাবো, কিন্তু আমাকে ছাড়েনি। তখন হুজুর বলে, কে ছাড়েনি, কারা তারা? তখন ওই জিনটি বলে, এই জয়নাল মিয়ার ওস্তাদ শফি মিয়া হচ্ছে সেই লোক। এই শফি মিয়ার কাছে আমার একটি দাঁত ছিল, দাঁতটি নেয়ার জন্য আমি 7 বছর তার গোলাম ছিলাম। সে আমাকে দাঁত ফিরিয়ে দিবে বলে আমাকে দিয়ে অনেক জঘন্য কাজ করিয়েছে, কিন্তু দাঁতটি দেয়নি। আমি আমার রাজ্য হারিয়েছি। আমার এই ধরনের পাপ কাজের কারণে আমার সাগরের জিনেরা আমাকে ছেড়ে চলে গেছে। আমি এখন কিভাবে ফেরত যাব তাদের কাছে? কিভাবে তাদের সামনে আমি মুখ দেখাবো? কারণ আমি তো এরকম ছিলাম না। রাজ্যের জিনেরা আমাকে প্রায় ভুলেই গেছে। আমি তো সেখানে যেতে পারবো কিনা তাও নিশ্চিত না। তখন আমি প্রতিজ্ঞা করি, যেদিন মুক্তি পাবো, মানে আমার দাঁতটি ফিরে পাবো, সেদিনই হবে শফি মিয়ার শেষ দিন। আর এটাও প্রতিজ্ঞা করি, যার দ্বারা আমি মুক্তি পাবো তাকেও আমি তিলে তিলে শেষ করব, একদম জানে মেরে ফেলবো। আর যে তাদের বাঁচাতে আসবে তাকেও শেষ করে দেব। এই জয়নাল মিয়া এক খেলায় জেতার জন্য তার ওস্তাদকে বলে আমাকে নিয়ে আসে, মানে আমার সেই দাঁত নিয়ে আসে কালো কাপড়ে, লাল কাপড়ে মুড়িয়ে। আর আমার দাঁত যার কাছে থাকবে তার কথা শুনতে আমি বাধ্য, আমাকে দিয়ে সে খেলায় যেতে। আর তখনই আমি সুযোগ কাজে লাগাই। খেলার পরের দিন সন্ধ্যায় আমি শফি মিয়ার রূপ ধরে জয়নাল মিয়ার বাড়িতে যাই। তারপর সেই দাঁতটা চাই। সে আমাকে চিনতেই পারেনি, আমাকে হাসি মুখে দাঁতটি ফেরত দেয়, বলে, ওস্তাদ আপনাকে অনেক ধন্যবাদ। আমি দাঁতটি নিয়ে খুব দ্রুত সেখান থেকে চলে আসি। আর শুরু হয় আমার প্রতিশোধের খেলা। আমি ওই রাত্রে জয়নাল মিয়ার রূপ ধরে চলে যাই শফি মিয়ার বাড়িতে। বাড়ির বাইরে থেকে ডাক দেই শফি মিয়াকে। শফি মিয়া যখনই ঘর থেকে বের হয় তখনই আমি এক ঝটকায় তাকে নিয়ে আসি, তারপর তাকে মেরে গাছের সাথে ঝুলিয়ে দেই। আবার চলে আসি জয়নাল মিয়ার বাড়িতে তাকে হত্যা করার জন্য। জিনটি হুজুরকে বলে, তুই তাকে বাঁচাতে এসেছিস হুজুর, আমার ওয়াদা মতো তুইও মরবি। তখন হুজুর বলেন, আরে তুই আমাকে কি মারবি? কার মৃত্যু কখন হবে সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। জিনটি হুজুরকে বলে, ও তাই, ঠিক আছে, তুই মৃত্যুর জন্য তাহলে প্রস্তুত হয়ে যা। হুজুরের অনুসারী জিনেরা তখন বলেন, হুজুর এই জিনটিকে আপনি এখনই বোতলবন্দি করেন, কারণ সে এতটাই ক্ষিপ্র যে ও যদি ছাড়া পায় কোনোভাবে তাহলে জয়নাল মিয়াকে তো মারবেই, সাথে আপনাকে এবং আমাদেরকেও ছাড়বে না। আমাদেরকে একা পেলে সে মেরেই ফেলবে। অতএব তাকে বোতলবন্দি করেন, আর না হলে আমাদের কাছে দেন, আমরা তাকে এমন জায়গায় রেখে আসবো কেউ কোনোদিনও জানতে পারবে না। এ খুব ভয়ঙ্কর হয়ে গেছে। হুজুর ঠিক তাই করেন। জিনটাকে বোতলবন্দি করে হুজুরের সাথে থাকা ভালো জিনদের কাছে দিয়ে দেন। হুজুর দেখতে পান হুজুরের অনুসারী জিনদের মধ্যে কিছু জিন কান্না করছে।
হুজুর তাদেরকে জিজ্ঞেস করেন, তোমাদের কি হয়েছে? তখন একজন জিন কান্না করে বলেন, এই খবিশ জিনকে ধরে আনতে গিয়ে তাদের 2 জন জিন শহীদ হয়েছেন। একথা শুনে হুজুরও কান্না করে দেন। একটা মানুষের জন্য 2 জন ভালো জিনের প্রাণ চলে গেল। যে মানুষের জন্য 2 জন আল্লাহওয়ালা পরহেজগার জিনের প্রাণ চলে গেল, সেই মানুষটা কিন্তু জাদুকর ছিল, ভালো মানুষ ছিলেন না। হুজুর সেই জিনদের জন্য দোয়া করেন। হুজুর 1 গ্লাস পানি পরে ফু দিয়ে বলেন জয়নাল মিয়াকে খাওয়াতে। হুজুর বলেন এই পানি খেলে সে কিছুটা সুস্থ হবে, কিন্তু তার যে স্মৃতিশক্তি আগে ছিল সেটা ঠিক নাও থাকতে পারে, কারণ ওই পিশাচ জিন তাকে এমন কিছু ব্ল্যাক ম্যাজিক করেছে সেগুলো সব কাটানো সম্ভব না। ধীরে ধীরে আল্লাহর রহমতে জয়নাল মিয়া সুস্থ হন, কিন্তু ধীরে ধীরে সে সবকিছু ভুলতেও থাকে। কাউকে উনি ঠিক মতো চিনতে পারতেন না, কোনো কিছু ঠিক মতো মনে রাখতেও পারতেন না। একা একা কথা বলতেন। এলাকার মানুষ তাকে জনা পাগলা নামে চিনতেন। বছর 5 পর সে স্বাভাবিকভাবেই মারা যায়। আর এই ঘটনার পর এই পাতা খেলা ওই এলাকায় নিষিদ্ধ করা হয়। এই ঘটনা ওই এলাকার মানুষ এখন প্রায় ভুলতেই বসেছে, তবে এখনো কিছু মানুষের মুখে এই ঘটনা রয়ে গেছে। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, বাংলাদেশের অনেক জায়গায় এখনো এই পাতা খেলার প্রচলন রয়েছে। আপনাদেরকে আমি একটা পরামর্শ দিতে পারি, সেটা হচ্ছে যে এই যে খেলাগুলো, সন্ন্যাসী চালান, পাতা খেলা বা এই ধরনের যে সমস্ত জিনিসগুলো রয়েছে, যেই জায়গাতে এগুলো করা হয়ে থাকে, এই সমস্ত জায়গার আশেপাশেও যদি কোনো মানুষ থাকে তাহলে তার বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে। শারীরিক ক্ষতি হওয়াটা তো একদম স্বাভাবিক। এছাড়াও আরেকটা ভয়ঙ্কর ক্ষতি হতে পারে যেটা আমরা সহজে বুঝতে পারি না, সেটা হলো দিনই ক্ষতি, আমলের ক্ষতি। কোনো ভালো মানুষ আস্তে আস্তে বিপথে চলে যেতে পারে, কারণ এগুলোর প্রভাব এতটা মারাত্মক। এই জন্য এই ধরনের পরিবেশে আগ্রহী হয়েও যাওয়াটা উচিত নয়, কারণ আমরা যদি কেউ না যাই, আস্তে আস্তে এই ধরনের খারাপ কাজগুলো হারিয়ে যাবে। মানুষ কুফরি থেকে একটা সময় নিবৃত্ত হবে, কারণ মানুষ যদি না দেখে তাহলে তো আর তারা এটা করবে না। আমরা হয়তো বা সেটা সরাসরি বন্ধ করতে পারবো না, কিন্তু আমরা না গিয়ে নিরুৎসাহিত করতে পারি। আর গেলে তো আমাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল। সরাসরি সেই ক্ষতিটা বোঝা না গেলেও আস্তে আস্তে সেটা আমরা বুঝতে পারবো। আর এই ধরনের ক্ষতি যদি একবার হয়ে যায়, এটা থেকে বের হয়ে আসাটা খুব মুশকিল হয়ে দাঁড়ায়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ধন্যবাদ জানাচ্ছি হৃদয় আহমেদ ভাইকে ওনার এই ঘটনার জন্য। ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে আমাদের সাথে পুরোটা সময় ছিলেন। প্রিয় লিসেনার্স, যারা ছিলেন, অনুরোধ করব এই ভিডিও লাইক বাটনে প্রেস করতে কিন্তু ভুলবেন না। আর আমাদের এই চ্যানেলের লিঙ্কটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, এই ভিডিওর লিঙ্কটাও শেয়ার করে দিবেন। আপনারা যারা ঘটনা পাঠাতে চান তার লিখা অথবা রেকর্ড করে যে কোনোভাবেই ঘটনা পাঠাতে পারবেন afnanthehorrorworldbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসে স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHEHORRORWORLDBD afnanthehorrorworldbd@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। প্রিয় লিসেনার্স, অনুরোধ করব যে আমাদের এপিসোডের ভিডিওগুলো আপনারা আমাদের চ্যানেল থেকে সরাসরি শুনবেন। ডাউনলোড করতে হলে ইউটিউব থেকেই ডাউনলোড করতে পারবেন, সেই সুযোগও আছে, ইউটিউব দিয়ে রেখেছে। যারা আমাদের ঘটনাগুলো কপি করে বিভিন্ন চ্যানেলে আপলোড করছেন, বিভিন্ন ওয়েবসাইটে আপলোড করছেন, তাদের বিরুদ্ধে আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো চলমান রয়েছে। আমরা এই জিনিসগুলো থামানোর জন্য চেষ্টা করে যাচ্ছি, তারপরও আপনাদেরও সহযোগিতা প্রয়োজন। আলহামদুলিল্লাহ আপনারা সহযোগিতা করছেন। এরকম ফেক চ্যানেলগুলো যারা অন্যের ঘটনা আপলোড করছে তাদের লিঙ্ক সহ আমাদেরকে ইমেল করছেন, গ্রুপে পোস্ট করছেন, যাতে করে আমাদের অ্যাকশন নেওয়াটাও সহজ হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ যারা এই টাইপের কাজ করছেন তাদের থেকে বিরত থাকবেন, আমাদেরকে উৎসাহ দিবেন সরাসরি ইউটিউব থেকে ঘটনাগুলো শুনে, তাহলে আমরা উৎসাহ পাবো আরও ঘটনা সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য অনুপ্রেরণা পাবো। ইনশাল্লাহ এই যাত্রায় আপনাদেরকে বরাবরের মতো সাথে পাবো, এই আশাবাদ ব্যক্ত করছি। ইনশাল্লাহ বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল শনির রাতের আরও একটি আয়োজনে ইনশাল্লাহ কথা হবে, ঘটনা শেয়ার করা হবে। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।
প্রিয় লিসেনার্স, আসসালাম